মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন শরীফের একটা আয়াত তিলাওয়াত করছি, 28 নম্বর পারার একটা আয়াত, এবং আল্লাহ রসুলের অগণিত অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তিলাওয়াত করছি। এগুলোর সামনে একটা মুখতসর সংক্ষেপে কিছু আলোচনা করে আমার কথা শেষ করবো। আপনারা সবাই দোয়া করবো, সব রাজি আছেন তো? আর ওলামায়ে কেরাম পরবর্তীতে লম্বা বয়ান করবেন। আমি সংক্ষেপে কিছু আলোচনা করে আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনারা আমাদের দুনিয়ার মধ্যে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি হিসাবে পয়দা করছেন, ঠিক না বেঠিক? এখানের মধ্যে আমরা যারা বসা আছি, আমরা জাতি কি যা মানুষ, মুসলমান মানুষ, আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি। আসমানুল নিচে জমিনের উপরে মানুষের চেয়ার সম্মানী জাতি আর শ্রেষ্ঠ জাতি আর হতে পারে না, ঠিক না বেঠিক? আল্লাহ চাইলে আমরা শিয়াল কুকুর বানাইতে পারতো, পারতো না? গরু বানাইতে পারতো, সাপ বিচ্ছু বানাইতে পারতো, হিংস্র জন্তু বানাইতে পারতো। এগুলা না বানায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি বানাইছেন। এই জন্য আমরা খুশি না বেজার? খুশি যখন আমরা আওয়াজ দিয়ে শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ, আর বলি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছেন। এই জন্য আমরা খুশি না বেজার? শেষ নবী, আখিরি জামানার নবী, শেষ নবী, যদিও শেষে আইছেন, কিন্তু সমস্ত নবীদের সর্দার, সমস্ত রাসূলদের সর্দার, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর ওলি বলছেন সাইয়্যিদুল কাওনাইনি খাতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইনি খাতমুল মুরসালিন, আখির আমুদ বুদে ফখরুল আউয়ালিন, আখির আমুদ বুদে ফখরুল আউয়ালিন। আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইহকালেরও সর্দার, পরকালেরও সর্দার। সুবহানাল্লাহ। ইহকাল মানে দুনিয়া, পরকাল আখিরাত। দুনিয়ারও সর্দার, আখিরাতেরও সর্দার। সাইয়্যিদুল কাওনাইনি খাতমুল মুরসালিন, আখির আমুদ বুদে ফখরুল আউয়ালিন। ইহকালেরও সর্দার, পরকালেরও সর্দার। যদিও শেষে আইছেন, কিন্তু আউয়ালিন, আখিরিন, প্রথম যুগ, শেষ যুগ, সব নবী রাসূলদের জন্য গৌরব আর ফখর বস্তু ছিলেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সে আল্লাহর হুকুম মানা, নবীর তরিকা মতো চলা, দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি, ঠিক না বেঠিক? আল্লাহর অনুসরণ, এর সাথে সাথে রাসূলের অনুসরণের কথা আল্লাহ কোরআনে বলছেন। এটা বিশ্বাস হয়নি আমরা? আল্লাহ কোরআনে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহু আকবার। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলে, ও ঈমানদার, আমি আল্লাহর অনুসরণ করো। এর সাথে সাথে আল্লাহ বলে, ওয়া আতিউর রাসূল, আমার হাবিব মুহাম্মদ আরবীরও কি করো? অনুসরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহর অনুসরণের সাথে সাথে আল্লাহ নবীর অনুসরণের কথা আল্লাহ বলছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ সরাসরি বলছেন যে আমার হাবিব মুহাম্মদ আরবীর অনুসরণ করো, ফাকাদ আতাল্লাহ, এটা আমার অনুসরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয়ে যায়। আর রাসূল আল্লাহর হুকুমে সব আমল করেন। রাসূলের তরিকা, এটা আল্লাহর দেওয়া তরিকা, এটার অনুসরণ হলে অটোমেটিক কি হয়ে যায়? আল্লাহর অনুসরণ হয়ে যায়, ঠিক না বেঠিক? আরো জোরে হোক, ঠিক না বেঠিক? আল্লাহর নবীর অনুসরণ ছাড়া কেউ পীর হইতে পারে না, ওলি হইতে পারে না, কামিল হইতে পারবে না, আল্লাহর খাঁটি বান্দা হইতে পারবে না, বেহেশতি হইতে পারবে না, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ ওলি বলছেন, খেলাফে পয়গম্বর কো সেরা গজিদ, খেলাফে পয়গম্বর কো সেরা গজিদ, কে হরগিজ ব মঞ্জিল না খাদ রসিদ, কে হরগিজ ব মঞ্জিল না খাদ রসিদ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আশিকে খুদা, আশিকে রাসূল বলেন, আল্লাহর নবী মুহাম্মদ আরবীর অনুকরণ ব্যতীত কেউ কি হইতে পারবে না, কামিল হইতে পারবে না,
আল্লাহর ওলি হইতে পারবে না, আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না রসুলের অনুসরণ অনুকরণ ব্যতীত। ঠিক না বেটি? খলাফে পয়গম্বর কো সেরা গজিদ কে হরগিজ বো মঞ্জিল না খাদ রসিদ, কে হরগিজ বো মঞ্জিল না খাদ রসিদ। সুবহানাল্লাহ। রসুলের অনুসরণ অনুকরণ করতে হবে। আর রসুল বাহ্যিকভাবেও সুন্দর ছিলেন, বাতিলভাবেও সুন্দর ছিলেন। ঠিক না বেটি? আরো যদি হোক, ঠিক না বেটি? এখন তো আমাদের দেশে সুন্দরের ভাগল মানুষ, কিন্তু আসমান ও নিচে জমিনের উপরে আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলের মতো এত সুন্দর নবী, মুহাম্মদুর রাসূলের মতো এত সুন্দর রাসূল আর কেউ হয় নাই, হবেও না। ঠিক না বেটি? আরো যদি হোক, ঠিক না বেটি? কিন্তু এই রসুল নিয়ে ব্যঙ্গচিত্র করিয়া রসুলের অবমাননা করে কিছুদিন আগে ফ্রান্স কর্তৃক আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার খাতির আল্লাহ 7 আসমান বানাইছেন, 7 জমিন বানাইছেন, আরশ বানাইছেন, কুরসি বানাইছেন, পাহাড় বানাইছেন, পর্বত বানাইছেন। ঠিক না বেটি? আমরা নবীর উসিলা, আর নবীর উসিলা ছাড়া, নবীর সুপারিশ ছাড়া কেউ আমরা বেহেশতে যাইতে পারবো না। ঠিক না বেটি? এই নবীর ব্যঙ্গচিত্র করে নবীর হাত, মুখ, পা, বডিরে বিভিন্ন ধরনের ভাগ নমুনা কইরা কার্টন বানাইয়া জায়গায় জায়গায় ফ্রান্স কর্তৃক আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলের অবমাননা করেছে। ঠিক না বেটি? এইটার আল্লাহর নবীর আশিকের রাসূলরা, যাদের কলবের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত আছে, সারা বিশ্বের মুসলমানরা জ্বলিয়া উঠেছে, প্রতিবাদে আগুন জ্বলেছে। ঠিক না বেটি? যে নবীর উপরে আঘাত, নবীর নমুনাকে ব্যঙ্গচিত্র করা, এটা কোনো মুসলমান কোনো অবস্থাতেই বরদাস্ত করতে পারবে না। ঠিক না বেটি? কোনো মুসলমান পুরুষ, এমনকি কোনো মুসলমান মহিলাও সেটা বরদাস্ত করতে পারবে না। মুসলমান একটা শিশুও নবীর অবমাননা বরদাস্ত করতে পারবে না। ঠিক না বেটি? আপনারা জানেন সারা বিশ্বে, সারা বাংলাদেশে তার প্রতিবাদ হয়েছে। আমাদের এই জগন্নাথপুর উপজেলা ভিত্তিক জগন্নাথপুর ওলামা পরিষদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ হয়েছে। আমার অত্যন্ত সদ্য আমার বহুত মানুষ সারভারা মাদ্রাসার সুযোগ্য মোহতমি আব্দুল মুনিম সাহেব, উনি ছিলেন সৈয়দপুর মাদ্রাসার মোহতমি সাহেবুর সহ সারা জগন্নাথপুরের ওলামায়ে কেরাম এবং ধর্মপ্রাণ মুসলমান, এবং আমিও নিজেও ছিলাম, হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান মাদ্রাসার উস্তাদ তালবারা আমরা জগন্নাথপুর উপজেলায় এই প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ মিছিল করেছি। ঠিক না বেটি? আগামীতেও যদি এইরকম আল্লাহর নবীর উপরে কোনো আঘাত হয়, নবীর অবমাননা করা হয়, এখানে আমরা যারা আছি আমরা সব মুসলমান। ঠিক না বেটি? এটা মুসলমানদের মাহফিল, কোরআনের মাহফিল, তাফসীরের মাহফিল, এটা মুসলমানদের মাহফিল। ঠিক না বেটি? যদি আমাদের নবী অবমাননা করা হয়, বিশ্বের যে কোনো জায়গাতে হোক, যে কোনো শক্তি হোক, ইনশাআল্লাহ আমরা জান প্রাণ দিয়া এর প্রতিবাদ করতে আমরা খেতে রাজি আছি। হাত তোলা দেব। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দ্বীন ইসলাম, উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি, নারায়ে তাকবীর। আল্লাহর রাসূলের হিলিয়া মুবারক কোরআন হাদিসের মধ্যে আছে, উলামায়ে কেরাম বুঝতেছেন, আল্লাহর রাসূলের মাথা, রসুলের চেহারা, রসুলের হাত, রসুলের পাও, রসুলের বডি এত সুন্দর ছিল, পৃথিবীতে আর কেউ এত সুন্দর হতে পারে না, পারবে না। সুবহানাল্লাহ। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলের মাথার মতো এত সুন্দর মাথা, মুহাম্মদুর রাসূলের কপালের মতো এত সুন্দর কপাল, মুহাম্মদুর রাসূলের চেহারার মতো এত সুন্দর চেহারা, মুহাম্মদুর রাসূলের তুতার মতো এত সুন্দর তুতা, মুহাম্মদুর রাসূলের দাঁতের মতো এত সুন্দর দাঁত, মুহাম্মদুর রাসূলের বডির মতো এত সুন্দর বডি নীল আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হয় নাই, হবেও না। ঠিক না বেটি? আরে যে হোগা। ঠিক না বেটি? এই জন্য রসুলের এক সাহাবী আশিকে হুদা আশিকে রসুল বলছেন আরবি ভাষায়, ওয়া আহসানু মিনকা লাম তারকুত আইনি, ওয়া আহসানু মিনকা লাম তারকুত আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রাসূলের সাহাবী হাসান ইবনে সাবিত বলেন, আমি হাসান ইবনে সাবিত
আসমানের নিচে জমিনের উপরে এত সুন্দর নবী, এত সুন্দর রাসূল। হাসান ইবনে সাবিত বলেন, আমার চোখে কোনদিন কোন জায়গায় দেখি নাই। ওয়া আহসানু মিনকা লাম তারকুত আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। হাসান ইবনে সাবিত বলেন, আখিরি জামানার নবী, বিশ্ব নবী, তাজদারে মদিনা, সরকার দো আলম মুহাম্মদ আরবির মতো এত সুন্দর নবী, মুহাম্মদ আরবির মতো এত সুন্দর রাসূল কোন মহিলা জন্ম দিতে পারে নাই। একমাত্র মা আমিনা মক্কা নগরে জন্ম দিয়েছেন। খুলিতা মুবাররান মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিতা কামা তাশাউ। হাসান ইবনে সাবিত বলেন, আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ সমস্ত আইব ত্রুটি থেকে, সব ধরনের আইব থেকে, ভুল ত্রুটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাকপত্র করে বানিয়েছেন। যেভাবে আল্লাহ রাসূল চেয়েছেন, এইভাবে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ সৃষ্টি করেছেন। ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক না বেঠিক? এখন তারা আল্লাহর রাসূলের বদনাম করবে, রাসূলের অবমাননা করবে, তার আল্লাহর লানত, আল্লাহর রাসূলের লানত তাদের উপরে। ঠিক না বেঠিক? বেরাদুল ইসলাম, হাজির মজলিস, রাসূলের চেহারা মুবারক এত সুন্দর ছিল, সাহাবায়ে কেরাম বলতেন যে আল্লাহ রাসূলের চেহারা মুবারক দেখলেই আমাদের পেটের ভুক নিবারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুরে হোক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেন আল্লাহ রাসূলের নূরানি চেহারা দেখার বরকতে আমাদের পেটের বুক চলে যাইতো, সপ্তাহ চলে যাইতো, আমাদের খালির কোনো প্রয়োজন হইতো না। আল্লাহ রাসূলের চেহারা দেখে আমাদের দিল ঠান্ডা হয়ে যাইতো। জোরে হোক সুবহানাল্লাহ। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের এক সাহাবী, উনি নাস্তার জন্য বইছেন, খানার জন্য বইছেন। বিবি বাচ্চা ওনাকে নাস্তা দিয়েছেন, রুটি দিয়েছেন, সালাম দিয়েছেন। এই সময় জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের আশিক, रसूल साहब माशूकों से क्या मजा है, माशूकों से क्या मजा है, आशिकों से पूछियो शाखी गुल में क्या मजा है, अरे शाखी गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो शाखी गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। सुभान अल्लाह। माशूकेर मध्य কি মজা আছে আশিককে জিজ্ঞাসা করেন। মাশুকের রাসূলের ইশকের মধ্যে, মহব্বতের মধ্যে কি মজা আছে। আশিক সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করেন, হযরত উমরকে জিজ্ঞাসা করেন, হযরত উসমানকে জিজ্ঞাসা করেন, হযরত আলীকে জিজ্ঞাসা করেন, তারা বলে দিবেন রাসূলের মহব্বতের মধ্যে কি মজা আছে। ঠিক না বেঠিক? ফুলের বাগানের মধ্যে, ফুলের কলির মধ্যে কি মজা, এটা জিজ্ঞাসা করেন, বুলবুল পাখিকে সে বলে দিবে। ঠিক না বেঠিক? এই ধরনের একজন আশিক সাহাবী জাবির ইবনে সামুরা, উনি বলেন, ও আমার বিবি বাচ্চারা, ও আমার ছেলে মেয়েরা, আমার সামনে নাস্তা হাজির করেছো, ঠিক আছে, আমার পেটের বুক, কিন্তু কয়েকদিন যাবত আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি দেখি নাই, রাসূলের নূরানি চেহারা আমি দেখি নাই। আমার মনের মধ্যে রাসূলের ইশকে ঢেউ মারেছে, রাসূলের চেহারা মুবারক না দেখা পর্যন্ত আমার পানিও আমার মুখের ভিতরে যাবে না। একথা হইয়া জাবির ইবনে সামুরা বাড়ি থেকে রওনা হয়ে গেছেন রাসূলকে দেখার জন্য। রাসূলের বাড়িতে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে। মদিনার আকাশে 14 রাত্রে চন্দ্রোদয় হয়েছে। এদিকে আল্লাহর রাসূল তিনের বাড়ির সামনে বসা। জাবির ইবনে সামুরা সাহাবী বলেন, একবার আমি আল্লাহর রাসূলের চেহারার দিকে চাই, একবার আমি মদিনার আকাশে উদিত 14 রাত্রে চন্দ্রের দিকে চাই। জাবির ইবনে সামুরা বলেন, আমি আল্লাহর কসম খায়া বলতেছি, মদিনার আকাশে 14 রাত্রে চন্দ্র যে উদিত হয়েছে, সেটার যে চমক দমক, সেটার যে সৌন্দর্য, এর চেয়ে আরো কোটি কোটি গুণ বেশি সুন্দর আল্লাহর রাসূলের চেহারা মুবারক। রাসূলের চেহারা 14 রাত্রে সৌন্দর্য আরো বেশি সুন্দর আমার নজরে ভাসতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ,